হ্যালো এভরিওয়ান, বাংলায় সিরিয়াস শিক্ষার পর্ব 10-এ আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি ইসলাম, ইন্টারনেট কাকতারু ডেভেলপমেন্ট লিমিটেড অ্যান্ড মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার বাংলাদেশ। আমাদের পর্ব 10-এর বিষয় হচ্ছে ইফ স্টেটমেন্ট। এই পর্বে আমরা ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার দেখব। আমরা কোডে চলে যাই। So dot right line enter a number. So dot read line int number equals to এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন console.readline মেথড ইউজ করব, এটা আসলে একটা স্ট্রিং টাইপের ভ্যালু ইনপুট দিবে। সো আমাদের আমরা আসলে ভ্যারিয়েবলটা নিচ্ছি ইন্টিজার টাইপের, আমাদের এটা টাইপ টাইপ কনভার্সন করতে হবে। তো সেটার জন্য আমরা int dot pass ওকে। আচ্ছা, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজারকে বলবো একটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য, এবং সেই ইনপুটটা নেওয়ার পর আমরা চেক করব যে ওই ইনপুটটা আসলে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা আসলে প্রিন্ট করে দেখাবো। ওকে, সো if number goes to 1, so line your number is 1. Okay, আমরা এখন রান করে দেখি। ইউজারকে বলা হচ্ছে একটা ইনপুট নেওয়ার জন্য। সো সাপোজ আমরা একটা ইনপুট নিই, সাপোজ আমি 4 ইনপুট দিলাম, তাহলে কি হয়? তো আমরা এখানে দেখতে পারতেছি যে প্রোগ্রামটা টার্মিনেট করতেছে, কারণ আমাদের কন্ডিশনটা হচ্ছে যদি নাম্বার ইকুয়ালস টু 1 হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট করবে। ওকে, আমরা আরেকবার রান করে দেখি। এখন আমরা 1 ইনপুট দেব। ওকে, তো এখানে প্রিন্ট করতেছে ইওর নাম্বার ইজ 1। তো যখন এই কন্ডিশনের ভিতরে এই যে কন্ডিশনটা যখন ট্রু হবে তখন এই লাইনটা এক্সিকিউট হবে। ওকে, এখন আমরা দেখি ইফ এলস এর ব্যবহার। Okay, 2, 2, 3, 2, 2, 3. Okay, আচ্ছা, if number equals to 1 and number not equals to 2 and number not equals to 3, your number, এখানে আমরা টাইপ করব your number is not 1, 2 or 3. ওকে, তো এখানে আমরা যেটা করতেছি, আমরা এখানে কন্ডিশনগুলো চেক করব। চারটা কন্ডিশন আছে টোটাল। যদি আমরা ইনপুট নিই 1 তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, যদি আমরা ইনপুট নিই 2 তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, যদি 3 নিই তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। 1, 2 আর 3 ছাড়া অন্য কোনো নাম্বার যদি আমরা ইনপুট নিই তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। আমরা রান করে দেখি। নাম্বার 1, number is 1. Okay, রান করে দেখি। নাম্বার 3,
your number is 3. Okay. Number, suppose 7. Your number is not 1, 2 or 3. Okay. তো আমরা যে ইনপুটটা নিলাম সেটা নাম্বার ভেরিয়েবলে সেভ হচ্ছে, এন্ড এই ইফ কন্ডিশনের মধ্যে আমরা আসলে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেক করতেছি। যে ভ্যালুটা যদি 1 হয়, 2 হয় অথবা 3 হয়, তাহলে সেভাবে এই লাইনটা এক্সিকিউট হবে, অথবা এই লাইন অথবা এই লাইন। আর যদি এই তিনটার একটাও না হয়, তাহলে যে কোনো নাম্বার যখন আমরা ইনপুট নিব তখন এই লাইনটা এক্সিকিউট হবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস আমরা করতে পারি, আমরা ইফ কন্ডিশন না ইউজ করে আমরা এলস ইফ ইউজ করতে পারি। ইফ কন্ডিশন আর এলস ইফ কন্ডিশনের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে, ধরা যাক আমার এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল আর এই লাইনটা এক্সিকিউট হলো, তাহলে তো আমার এই বাকি তিনটা কন্ডিশন চেক করার দরকার নাই। বাট আমরা যদি এলস ইফ ইউজ না করি, যদি শুধু ইফ ইউজ করি, তাহলে এই কন্ডিশনটা অথবা এই কন্ডিশনটা, মানে যে কন্ডিশনটাই আমার এক্সিকিউট হবে, আমাদের কাজ হচ্ছে পরের কন্ডিশনগুলো যাতে চেক না করে। তো এটার জন্য আমরা এলস ইফ ইউজ করব। else if and এখানে আসলে কন্ডিশনই দরকার নাই, আর যে কোনো কন্ডিশন। আচ্ছা, এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে, প্রথমে চেক করবে হচ্ছে নাম্বার ইকুয়ালস টু 1 নাকি। যদি এটা হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, আর যদি না হয়, যখন এটা না হবে তখন এই লাইনে আসবে। আর যদি এটা এক্সিকিউট হয় তাহলে এই লাইনগুলো স্কিপ করে যাবে। তো সাপোজ আমার কম্পাইলার চেক করলো যে এই কন্ডিশনটা ট্রু এবং এই লাইনটা এক্সিকিউট হবে, তখন আমার এই কন্ডিশনগুলো স্কিপ করে যাবে। তো এটা মেইন যে সুবিধা সেটা হচ্ছে আমাদের কোডের রান টাইম কম থাকবে আর ফাস্ট এক্সিকিউট হবে প্রোগ্রামটা। আচ্ছা, যদি এই কন্ডিশনটা ফলস হয় তখনই এই কন্ডিশনটাতে আসবে। এরপর সেকেন্ড কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট করবে আর বাকি দুইটা কন্ডিশন স্কিপ করে যাবে। বাট এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আবার এই কন্ডিশনে আসবে। তো এভাবে আমার আসলে চেক করে যাচ্ছে। লাস্টে হচ্ছে আমাদের এলস কন্ডিশন। এটার মিনিং হচ্ছে এই তিনটা কন্ডিশনের প্রত্যেকটাই যদি ফলস হয় এবং এই তিনটা কন্ডিশন ছাড়া অন্য যে কোনো কন্ডিশনের জন্য এই লাইনটা এক্সিকিউট হবে। বুঝতে পারলাম সেটা হচ্ছে ইফ কন্ডিশন ইউজ করার থেকে আমরা এলস ইফ কন্ডিশন ইউজ করাটাই বেটার। আচ্ছা, আমাদের টাস্ক আজকে এতটুকু পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।